ভাঙা বাসনপত্র, পুরনো ইলেকট্রনিক আইটেমস যেগুলো কাজে লাগে না, খারাপ, ব্রোকেন ক্লকস, ব্রোকেন মিরর, যা আছে সব ফেলো। একটা মানুষ যে নিজে হাতে বাড়ি বানাচ্ছে না আজকের দিনে, ধরো অনেকে নতুন জায়গায় এসে ফ্ল্যাট কিনছে, যারা অনেকে নতুন জায়গায় এসে দোকান কিনছে, তারা এগুলো কি করে মেনটেন করবে? যারা দোকান কিনে ফেলেছে বা যারা বিজনেস ওনার আছে তাদের ক্ষেত্রে তারা যেন সবসময় সাউথ বা সাউথ ওয়েস্ট দিকটা বেশি গুরুত্ব দেয়। চলো, তোমার এইখানে কিচেনটা হয়ে গেছে, এটাকে তুমি বদলাতে পারবে না, বা এইখানে এই দেওয়ালটা রয়েছে, এটাকে তুমি বদলাতে পারবে না, তো কালারটা বদলে নাও। বাড়ির ওয়াল কালার চেঞ্জ করে নিলাম, ম্যাজিক্যালি সব সলভ হয়ে যাবে, সেটা নয়। তুমি যখন কারো বাড়িতে যাও বা কখনো যখন তুমি দেখো, তুমি বলছো আমরা নোট করি যে কীভাবে, সেটা কীভাবে নোট করো তোমরা? নমস্কার, আপনারা হয়তো আজকে বুঝতেই পেরেছেন এপিসোডটি বাস্তু নিয়ে, চন্দ্রিমা দাসের সঙ্গে, যিনি অনেক দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছেন। আজকে আমরা যে বিশেষ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে রয়েছে যারা নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছেন, হয়তো এমন একটা নতুন ফ্ল্যাট যেখানে তারা বাস্তুটা ঠিক করে পালন করতে পারবেন না। কেউ নতুন দোকান করছেন ব্যবসার জন্য, কিন্তু দোকানটি অন্য কারো কাছ থেকে কিনছেন, সেখান থেকে তার কাছে সেই সুবিধে নেই যে তিনি তার মতো করে দোকানটিকে সাজাতে পারেন। বা কেউ পুরনো বাড়ি কিনছেন যার অলরেডি বাস্তুগুলো করার রয়েছে, খুব স্বাভাবিকভাবেই আপনি বিশাল কিছু চেঞ্জেস করতে পারবেন না। অনেক সময় অধিকাংশ মানুষ নতুন বাড়ি আজকের দিনে সবাই হয়তো বানায় না, তারা কিছু জিনিস কিনেও নেয়। অনেক প্লট বলুন, অনেক বাড়ি বলুন, এই সমস্ত জায়গাগুলো একটা জিনিস যদি কেনা হয়ে থাকে, তারপরে আমরা সেটাকে কি করে ঠিক করব সেই বিষয়গুলোকে, কিছু কি কালার থেরাপি রয়েছে বা কোনো কালার, কোনো ওয়ালের কালার চেঞ্জ করে, বা এমন কিছু ধরুন যেটা আপনার আগের থেকে হওয়ার পরেও আমরা সেই বাস্তুটিকে পুনরায় কোনো কিছুর মাধ্যমে ঠিক করতে পারি, বা কোনো একটা জিনিসকে, ছোট্ট জিনিসকে আমরা চেঞ্জ করে দিলাম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছেন চন্দ্রিমা দাসের সঙ্গে, শুধুমাত্র এসএসএনই কনভোজে দেখে নিন এই এপিসোডটি। এছাড়াও একটি কথা বলার রয়েছে আপনাদেরকে, আপনারা যারা দেখছেন প্রত্যেকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই বিষয়গুলো করছেন না। আপনারা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন, কারণ আমরা আপনাদের জন্য বেশ বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিভিন্ন জনরা থেকে এমন অনেক বিষয় আনছি প্রত্যেকদিন নতুন নতুন, যেটা বোরিং হবে না এবং তার সাথে মানুষ জানতে পারবে। আমরা বিভিন্ন ব্যুরোক্র্যাটকে আনার চেষ্টা করছি, বিভিন্ন পলিটিশিয়ানকে আনার চেষ্টা করছি, বিভিন্ন স্পোর্টস পার্সনকে আনার চেষ্টা করছি এবং আগামীতেও আনবো। এছাড়াও স্পিরিচুয়ালিটির মানুষ আসছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মানুষ আমরা আনার চেষ্টা করব, বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন নতুন সাবজেক্ট আমরা আপনাকে তখনই গিফট করতে পারবো যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন, আপনারা সাথে থাকবেন। তো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করা অবশ্যই ভীষণ জরুরি। সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার সব কিছুই এসএসএনই কনফারেন্সের সাথে থাকবেন। ধন্যবাদ। চন্দ্রিমা নমস্কার। প্রথমেই একদম নমস্কার। কেমন আছো? খুবই ভালো আছি, সবাইকে নিয়ে খুব ভালো চলছে। স্টুডেন্টস এবং ক্লায়েন্টস বন্ধু যারা, সবাইকে নিয়ে ভালোই চলছে। আজকে আমরা যে আলোচনাটা করতে বসেছি সেটা হচ্ছে বাস্তু নিয়ে। বাস্তু একটা এমন একটা টপিক এভারগ্রিন, মানে আমি দেখেছি দিন যাচ্ছে মানুষের বাস্তু নিয়ে চিন্তাভাবনা বাড়ছে। হয়তো কারো পুরনো বাড়ি রয়েছে, আবার কেউ নতুন বাড়ি করছে, অনেকে ফ্ল্যাট কিনছে, তাদের জন্য বাস্তুর জায়গাটা এরকম হয়ে গেছে, তারা হয়তো কারো কাছ থেকে জানতে পারছে তাদের লাইফে এরকম কোনো ঘটনা ঘটছে যেখানে তাদের মনে হচ্ছে যে সেটা খারাপ হলো, এটার কারণ বাস্তু হতে পারে, বা এই ভালোটা হলো এটার কারণ বাস্তু হতে পারে। বা অনেকের কোথাও থেকে দেখছে যে আমার বাড়ির বাস্তুটা ঠিক করা দরকার, সে একটা ফ্ল্যাট কিনেছে বা কারো পুরনো বাড়ি কিনেছে, সে তখন ভাবছে আমি বাস্তুটাকে এবার কীভাবে ঠিক করব। তো সেই জায়গা থেকে বাস্তু নিয়ে ওভারঅল চর্চাটা বেড়েছে। আজকে আমরা একদম এই মানুষগুলোকে হেল্প করার জন্য, বা এই মানুষগুলোর জন্য যারা বাস্তু নিয়ে জানতে চায় কিন্তু জানে না কীভাবে ওভারঅল বেসিক বিষয়গুলো ঠিক করে ফেলতে পারে, যারা পুরনো বাড়ি কিনছে বা নতুনও ফ্ল্যাট কিনছে, এবং সবার জন্য ওভারঅল বাস্তু নিয়ে আলোচনা করব। তার আগে আমার তোমাকে প্রথম প্রশ্ন থাকে, বাস্তু বিষয়টা কি, যদি তুমি একটু বুঝিয়ে বলো মানুষের জন্য। একদমই সত্যি, আজকে তুমি যেই বিষয়ে আমাকে প্রশ্নটা করেছো এটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি যতটা সহজভাবে বোঝানো যায় আমি আজকের আলোচনায় বোঝাবো, কারণ তুমি আমাকে বলেইছো যে সকলকে হেল্প করার জন্য আজকের আলোচনাটা। বাস্তু মানে কোনো ব্রিক নয়, কিন্তু এটা ডেফিনেটলি একটা এনার্জি ফিল্ড। বাস্তু মূলত নির্ভর করে বাড়ির ডিরেকশন এবং 5 এলিমেন্টের ওপর, এবং বাড়ির
এলিমেন্টাল ব্যালেন্স থাকলে তার কিন্তু প্ল্যানেটারি ব্যালেন্সও থাকে। তো সব মিলিয়ে বাড়ির এনার্জি ফিল্ড যদি ব্যালেন্স থাকে তাহলে সেই বাড়ি সম্পূর্ণভাবে পজিটিভ আমরা মানতে পারি। আচ্ছা, এরকম হয় না যে ধরো কোথাও গেলে আমাদের প্রচণ্ড পজিটিভ ফিল হয়, আবার কোথাও গেলে অস্থিরতা ফিল ঠিক, হয়। ঠিক। তো এটা ডিপেন্ড করে পুরোপুরি সেই জায়গার এনার্জি পজিটিভ না নেগেটিভ না কীরকম তার ওপর। তো বাস্তু পুরোপুরি কিন্তু একটা বলতে পারো এনার্জি ফিল্ড, যেটা পরিবেশগত এবং একটা এনার্জি, ইনভিজিবল এনার্জি ভাইব্রেশন, যেটা আমাদের মানসিক, ইমোশনাল বা ফিজিক্যাল সব দিক থেকে আমাদের ওপর প্রভাব পড়ে লাইফের সমস্ত রকমভাবে। এই বাস্তুর এনার্জি ফিল্ড যেটা থাকে সেটা আমাদের ওপর প্রভাব ফেলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর সবথেকে বড় কথা, বাড়ি বা বাস্তু মানে যে লাক্সারি হতে হবে সেটা না। বাস্তু মানে আমরা একভাবে ব্যালেন্স ধরতে পারি, যে বাস্তু হচ্ছে একটা এনার্জি ব্যালেন্স, যেটা আমাদের মধ্যে একটা অটোমেটিক্যালি পজিটিভিটি ক্রিয়েট করবে। আমাদের মধ্যে একটা কাম মাইন্ড, একটা পজিটিভ মাইন্ড বা ইমোশনাল একটা স্থিতাবস্থা, সেটা আমাদের প্রদান করবে বাস্তুর পজিটিভ এনার্জি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে এলিমেন্টাল ব্যালেন্সের ওপর এবং বাড়ির ডিরেকশনের ওপর, এবং সেই বাস্তু কতটা ক্লাটার ফ্রি আছে তার ওপর। মানে এনার্জি যত পজিটিভ হবে, বাড়ির এনার্জি ভাইব্রেশন বা এনার্জি ফিল্ড যত পজিটিভ হবে, তত সেই বাড়ির মানুষগুলো বা সেই বাড়ির পরিস্থিতি তত বেশি ভালো থাকবে। এই তুমি যে 5টা বা বোধহয় বললে যে এলিমেন্টের কথা, এগুলো কি কি? দেখো, যে 5টা এলিমেন্ট আছে সেই 5টা এলিমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট কিন্তু স্টেবিলিটি, গ্রাউন্ডিং আর ফিজিক্যাল হেলথের ওপর কাজ করে। যেমন ধরো কোনো বাড়িতে আমরা কখনো কখনো দেখি যে বারবার সেই বাড়ির লোক অসুস্থতা ফিল করছে বা স্টেবিলিটি আসছে না। তো ভেবে নিতে হবে সেই বাড়ির আর্থ এলিমেন্টটা ডিস্টার্ব আছে। আমি আরও পরে আসবো ডিরেকশন ওয়াইজ। এটা আর্থ এলিমেন্ট। এবং তারপরে আসছি ধরো ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট সম্পূর্ণ ফিনান্সিয়াল ফ্লো এবং ইমোশনের ওপর কিন্তু ফোকাস করে থাকে। যেই বাড়ির ওয়াটার এলিমেন্ট যত বেশি স্টেবল থাকবে, সেই বাড়ির ইমোশনাল স্টেবিলিটি বা অপরচুনিটিস সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স সিচুয়েশনে ওয়াটার থাকবে। মুনের সাথে কানেক্টেড সামহাউ, আই গেস। হ্যাঁ, water moon এর সাথে ইমোশনের connected। সাথেও একটা ব্যাপার রয়েছে। একদমই তাই। তারপর হচ্ছে আমরা আসি ধরো এয়ার এলিমেন্টে। এয়ার এলিমেন্ট হচ্ছে কমিউনিকেশন, তারপর ক্রিয়েটিভিটি, এইগুলোর ওপর বেশি ফোকাস করে, বা সোশ্যাল কানেকশন। যেই বাড়ির এয়ার এলিমেন্ট যত বেশি ব্যালেন্স, তাদের নেটওয়ার্কিং বা কানেকশনস তত ভালো হবে, বা বা তারা তত বেশি সোশ্যাল হবে, এইটা আমরা মনে করি। তারপরে আসে ফায়ার এলিমেন্ট। ফায়ার এলিমেন্ট কিন্তু সেই বাড়ির লিডারশিপ বা মুভমেন্টকে বোঝায়। এনার্জি, লিডারশিপ, মুভমেন্ট, পাওয়ার, পজিশন, রিকগনিশন, এগুলো কিন্তু সমস্ত ফায়ার এলিমেন্ট থেকে আসে। তবে হ্যাঁ, আর্থ মিক্স আছে, রিকগনিশন, ফেম, এগুলো কিন্তু আর্থ এলিমেন্টেরও একটা পার্ট। এটা হচ্ছে ফায়ার এলিমেন্টের ভূমিকা। আর একটা হচ্ছে তোমার সেন্টার, বাড়ির যে সেন্টার থাকে সেটা হচ্ছে তোমার স্পেস, অতএব আকাশ তত্ত্ব। বাড়ির সেন্টার হচ্ছে স্পেস এলিমেন্ট, আকাশ তত্ত্ব। সেটা কিন্তু ক্ল্যারিটি এবং উইজডম দেয় সবসময়। মানে বলা হয় বা আমি সবাইকে সাজেস্ট করে থাকি, বাড়ির যে সেন্টার, যেটা ব্রহ্মস্থান আছে, সেটা সবসময় ক্লাটার ফ্রি রাখবে। যত গণ্ডগোল বা কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন, গণ্ডগোল ফ্রি রাখা যায়, মানে যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই কিন্তু ভালো হয় বাড়ির ব্রহ্মস্থান। তো এই হচ্ছে 5 এলিমেন্ট, এবং এই 5 এলিমেন্ট এবং ডিরেকশনের ওপর ডিপেন্ড করেই কিন্তু বাস্তুর এনার্জি নির্ভর করে, সেটা কতটা পজিটিভ হবে বা কতটা হেভি হবে।
তুমি যে এই প্রত্যেকটা এলিমেন্টের কথা বললে এবং এনার্জিগুলোর কথা বললে, এগুলো কোন দিকগুলোকে দর্শায় যদি আমি স্পেশালি তোমার কাছে জিজ্ঞেস করি? ফার্স্টলি তো বলি যে ওয়াটার এলিমেন্ট থেকে স্টার্ট করা যাক। বাড়ির নর্থ সাইড, বাড়ির নর্থ সাইড হচ্ছে নর্থ ডিরেকশন হচ্ছে ওয়াটার এলিমেন্ট। সেটা সম্পূর্ণভাবে ফিনান্সিয়াল ফ্লো, অপরচুনিটিস বা ইমোশনসের সাথে কিন্তু ভীষণভাবে জড়িত। আর বাড়ির নর্থ এবং নর্থ ইস্ট ডিরেকশন যত ক্লাটার ফ্রি থাকবে, যত পরিষ্কার থাকবে, তত কিন্তু অপরচুনিটিস এবং ফিনান্সিয়ালি সেই বাড়ির তত বেশি ভালো থাকবে এবং পজিটিভ থাকবে। আমি অনেক সময় বলি বাড়ির যে নর্থ এবং নর্থ ইস্ট সাইড আছে, কোনো হেভি ফার্নিচার বা কোনো ফার্নিচার বড় কোনো যে ধরো খাট, আলমারি, এগুলো থেকে মুক্ত রাখতে বলি। সবসময় হালকা পাতলা রাখবে, প্ল্যান্ট রেখে দেবে। আর বেসিক্যালি অনেক টাইমে আমি দেখি আমার বিভিন্ন এক্সপেরিয়েন্সের মাধ্যমে ক্লায়েন্টস বন্ধুদের, যে বাড়ির নর্থ ইস্টে যদি সমস্যা থাকে না, ধরো এরকম হয় যে নর্থ ইস্টে টয়লেট আছে বা নর্থ ইস্টের ডাস্টবিন আছে, সেটা একদম রাখা যাবে না। বাড়ির যদি নর্থ এবং নর্থ ইস্ট যত বেশি ভালো থাকবে, তত সেই বাড়ি পজিটিভ এনার্জি হবে। এইরকম অনেক সময় দেখা যায় যে আমাকে সে বলে যে ম্যাডাম আপনি তো বলেন বাড়ির নর্থ ইস্টে ঠাকুরঘর তৈরি করুন, বাড়ির নর্থ ইস্টে আপনি ঠাকুর পুজো করুন, সেটা তো সম্ভব হচ্ছে না। বেসিক্যালি কি হয় যে 2 BHK যে ফ্ল্যাটগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি হয় যে তারা আমি যেরকম ম্যাপ দিচ্ছি তারা সেরকমভাবে তৈরি করতে পারছে না। তখন আমি কি বলি যে চ্যান্টিং মেশিন থাকে না, চ্যান্টিং মেশিন যেখানে অল টাইম মন্ত্র উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে আমি তাদেরকে গাইড করে থাকি যে বাড়ির নর্থ ইস্ট সবসময় পবিত্র রাখো, সাদা ফুল গাছ এনে রাখো, তুলসী গাছ এনে বসিয়ে দাও, এবং ওই চ্যান্টিং মেশিনে একটা মন্ত্র চালাও। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হতে পারে, ওম নমঃ শিবায় মন্ত্র হতে পারে, বা যে কোনো তোমার পছন্দ মতো রাধাকৃষ্ণ নাম গান হতে পারে। বাড়ির একটা পার্টিকুলার টাইমে প্রয়োজনে বাজাও, সন্ধেবেলা চালিয়ে দাও মন্ত্রটা, বা সকালবেলা আর্লি মর্নিংয়ে চালিয়ে দাও, বা সকালবেলা ধূপ ধুনো দেখাও। বাড়ির নর্থ এবং নর্থ ইস্ট যত বেশি ক্লিনস থাকবে, যত বেশি পজিটিভ থাকবে, সেই বাড়িতে পজিটিভ ঊর্জা বা অপরচুনিটিস তত বেশি ভালো থাকবে। আর নর্থ বা নর্থ ইস্ট যদি ক্লাটার থাকে বা কোনো প্রবলেম থাকে, সেই বাড়ির মানুষদের কিন্তু কন্টিনিউয়াস একটা মেন্টাল স্ট্রেস যাবে, বা ইরিটেশন আসতে থাকবে, বা ফগ, মেন্টাল ফগ যেটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে আসতে থাকবে। এবার আসি সাউথ এবং সাউথ ইস্টের কথায়। ফার্স্টলি বলি সাউথ ডিরেকশন হচ্ছে আমাদের ফায়ার এলিমেন্ট এবং আর্থ মিক্স আছে। সাউথ ফায়ার এবং আর্থ মিক্স, এবং সাউথ ইস্ট যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফায়ার এলিমেন্ট। আমাদের অগ্নিকোণে কিচেন রাখা কিন্তু খুবই ভালো। এবং অনেকে আমাকে বলে যে ম্যাডাম আমি তো ম্যাপ পাঠিয়ে দিই আমার মতো, যেটা তাদের জন্য ভালো হবে, কিন্তু অনেকেই বলে আমার কাছে যে ম্যাডাম অগ্নিকোণ যেটা আছে সেখানে তো কিচেন রাখতে পারছি না। তখন আমি তাদেরকে বলি যে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দাও, কারণ এলিমেন্টাল ব্যালেন্স করো বাড়িতে, এটা দরকার আছে। এলিমেন্টাল ব্যালেন্স করলে অ্যাটলিস্ট হয়তো বাড়ির সব বাস্তুদোষ ম্যাজিক্যালি খতম হয়ে যায় না, কিন্তু কিছুটা পজিটিভ এনার্জি আমরা সেক্ষেত্রে নিয়ে আসতে পারি, বা কিছুটা এলিমেন্টাল ব্যালেন্সের মাধ্যমে আমরা কিছুটা পজিটিভিটি সেখানে আনতে পারি। আমি এখানে মাঝখানে তোমাকে একটু ইন্টারাপ্ট করব। অনেক মানুষের একটা প্রশ্ন থাকে যে আমি কোন দিকটা, বাড়ির কোন দিক, এটাও অনেকে বুঝতে পারে না। তো এখানে আই গেস আমি হয়তো খুব ভুল বলছি না, যে বাড়ির মাঝখানে যদি কেউ দাঁড়িয়ে তার ফোনটা নিয়ে একটা অ্যাপ খোলে যে কোন দিকে আমার কোন দিকটা, মানে একটা ডাইরেকশনের অ্যাপ আছে যে কোনো জায়গায়, যে এটা আমার নর্থ, তো সে মানে মেজার করবে কি করে যে কোনটা আমার নর্থ করব, কোনটা আমার, সেটা কি ঘরের হিসাবে, বাড়ির মধ্যেখানে দাঁড়িয়ে হিসাবে, না কোন দিকের হিসাবে? সেটা একদম সেন্টারে দাঁড়াও, তোমার Center এ দাঁড়াও। এন্ট্রান্স, Okay. বাড়ির এন্ট্রান্স থেকে তুমি সেন্টার পয়েন্ট আউট করবে, এবং চারটে দিক তুমি সেভাবে এটা ডিনোট করবে। কারণ বাড়ির সেন্টার হচ্ছে বলতে পারো যে এনার্জি ফিল্ডটা, মানে এনার্জি সেন্টার যেটা আমি বললাম, বাড়ির Epicenter, সেন্টার, হ্যাঁ। হ্যাঁ এনার্জি সেন্টার হচ্ছে বাড়ির সেন্টার। কিন্তু বাড়ির যে এন্ট্রান্স থাকে, এই বাড়ির এন্ট্রান্সটা বাড়ির সেন্টারের ওপর একটা মুখ্য ভূমিকা পালন করে। তো এন্ট্রান্স তো ভীষণ ম্যাটার করে, এবং সবসময় চেষ্টা করতে হবে বাড়ির এন্ট্রান্স যাতে ইস্ট বা নর্থ ইস্টের দিকে হয়। নর্থ হলেও চলবে,
সবসময় ইস্ট নর্থ ইস্ট সব থেকে ভালো বাড়ির এন্ট্রান্স, কারণ ওটা আমি অলরেডি বললাম যে প্ল্যানেটারি দিক থেকে একটা সানকে বোঝায়, তো ওই দিকটাই সব থেকে ভালো। তো এন্ট্রান্সে দাঁড়িয়ে তারপর যে কোনো মোবাইলের অ্যাপ খুলে তুমি চেক করো যে তোমার বাড়ির ডিরেকশন কোনটা আছে। তো এবার আসছি তোমার আমি আর্থ এলিমেন্টে বাড়ির সাউথ এবং সাউথ ওয়েস্ট যেই ডিরেকশনটা থাকে সেটা হচ্ছে আমাদের বাড়ির স্টেবিলিটি কর্নার, বাস্তুর স্টেবিলিটি কর্নার, বিকজ ওটা হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট স্টেবিলিটি গ্রাউন্ডিং থেকে শুরু করে এভরিথিং আর্থ এলিমেন্ট থেকেই কিন্তু আসে, তো ওটা আর্থ এলিমেন্ট ডিরেকশন ওয়াইজ যায়। আর বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারটা হচ্ছে বায়ুকোণ, ঠিক আছে, ওটা এয়ার এলিমেন্টকে ডিনোট করে। বাড়ির ওয়েস্ট ডিরেকশনটাও কিন্তু এয়ার এলিমেন্টকেই ডিনোট করে। এয়ার এলিমেন্ট কমিউনিকেশনকে বোঝায়, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এইগুলোর ওপরই কিন্তু ডিপেন্ড করে থাকে। আর বাড়ির এয়ার এলিমেন্ট যত বেশি স্টেবল থাকবে সেই বাড়িতে ঝামেলা টামেলাও কিন্তু অনেক বেশি কম হবে, বা সকলের সাথে ভালো সম্পর্ক থাকবে, এবং তাদের একটা সোশ্যাল সাইটেও খুব ভালো একটা নেটওয়ার্কিং হবে, বিজনেসে গ্রোথ বা হট করে সুবিধা বা লাভ পেয়ে যাওয়া, এই এলিমেন্টাল ব্যালেন্সগুলো করলে কিন্তু খুবই ভালো হয়। আর স্পেস যেটা বললাম একদম মিডিল ব্রহ্মস্থান, সেটা কিন্তু স্পেস এলিমেন্ট, আকাশ তত্ত্ব, সেটা সবসময় ক্লাটার ফ্রি রাখতে হবে, বিকজ ওটাই বাড়ির এনার্জি সেন্টার। আচ্ছা, এবার আমি আসবো, আমি বুঝতে পেরেছি এই জিনিসগুলো। একটা মানুষ যে নিজে হাতে বাড়ি বানাচ্ছে না আজকের দিনে, ধরো অনেকে নতুন জায়গায় এসে ফ্ল্যাট কিনছে, যারা অনেকে নতুন জায়গায় এসে দোকান কিনছে, তারা তো এই জিনিসগুলো আগের থেকে তৈরি একটা বাড়ি বা দোকান, তারা এগুলো কি করে মেনটেন করবে? দেখো, অবশ্যই একটা মানুষ বাড়ি কেনে বা দোকান কেনে তাদের নিজের পছন্দ অনুযায়ী কেনে, কিন্তু দোকান, ধরো নতুন দোকান কিনলো, কাস্টমার অ্যাট্রাকশন বা বিজনেস কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে সেই দোকানের এনার্জি বা পরিবেশগত শক্তি কতটা ব্যালেন্স আছে তার ওপর। বাস্তু অবশ্যই এখানে একটা ভূমিকা পালন করে। আর তুমি যেটা বললে যে ধরো বাড়ি কিনে ফেলেছে বা বাড়ি কিনেছে, বা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কালচারে কি করে এত কিছু সম্ভব? হ্যাঁ, এত কিছু কি করে সম্ভব? অবশ্যই আমরা অ্যাকচুয়ালি এটাকে এভাবে দেখতে পারি যে বাস্তু অন্ধবিশ্বাস নয়, বা বাস্তু লাক্সারিও নয়। অনেক কিছু ধরো দেওয়ালে পেইন্ট করে অনেক কিছু ধরো করে নিলাম, সেটা নয়। ছোটোখাটো কিছু চেঞ্জেসের মাধ্যমে, ছোটোখাটো কিছু ডেকোরেশনের মাধ্যমে বাড়িতে কিন্তু অবশ্যই একটা ব্যালেন্স আনা সম্ভব। আমি এখানেই আসছিলাম, ধরো সেখানে সে বাথরুমটা করতে পারলো না যেখানে করা দরকার, কারণ ফ্ল্যাট কেনা রয়েছে, বা সেখানে সেটা নেই। এবার আমি কি করব যাতে মোটামুটির মধ্যে আমি একটা ঠিকঠাক ইয়ে করতে পারি, যে আমি জানি ওই জিনিসটা অলরেডি সঠিক জায়গায় নেই, এবার আমি কি চেঞ্জেস করব, কমন চেঞ্জেসগুলো, যাতে আমি তার থেকেও বেনিফিটটা পেতে পারি। আগের থেকে আমার অতটা ঠিক নেই, কিন্তু আমি তাও বেনিফিটটা পেতে পারি। কি এমন করব? একদম, আমি আজকের দর্শক বন্ধুদের জন্য যতটা সিম্পল করে বোঝানো যায় আমি বোঝাবো। ফার্স্টলি তো আমি টিপস দিয়ে যাই যে কি করে তারা এইটা ঠিক করে করবে। তো ফার্স্টলি হচ্ছে তোমার বাড়ি, তোমার বাস্তুকে ক্লাটার ফ্রি করো। ভাঙা বাসনপত্র, পুরনো ইলেকট্রনিক আইটেমস যেগুলো কাজে লাগে না, খারাপ, ব্রোকেন ক্লকস, ব্রোকেন মিরর যা আছে সব ফেলো। এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে কনজিউম করে, যেটা বাড়িতে স্টোর থাকে। অব্যবহৃত জিনিসগুলো আগে বাড়ি থেকে ফেলো। সেকেন্ড আসছি, বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এবার থার্ড যেটা বলার, বাস্তুগত দিক থেকে পয়েন্ট হিসেবে যেটা বলবো, বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটা সাদা ফুলের গাছ আনো বা তুলসী গাছের চারা লাগাও, এবং সেটাকে কন্টিনিউয়াস জল দাও। আর তুলসী গাছের পরিচর্যা নর্থ ইস্ট ডিরেকশানে করা ভীষণ প্রয়োজন, এবং তার সঙ্গে চ্যান্টিং মেশিন ওখানে লাগিয়ে দাও। নিজের মনে যেই ঠাকুর দেবতাকে পছন্দ, একটা স্লো একটা মিউজিক চালিয়ে দাও। মিউজিক একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন, সারাদিন চালিয়ে রাখতে হবে এমন কোনো কথা নেই, যখন তোমার ইচ্ছে হবে তখন তুমি চালাও, মর্নিং বা ইভিনিং, হোয়েন এভার। তো তারপর আসছি আমার সেকেন্ড টিপস, যেটা হচ্ছে
বাড়ির অগ্নিকোণে কোনো লিকেজ আছে কিনা, ওয়াটার লিকেজ আছে কিনা সেটা চেক করতে হবে। অগ্নিকোণ কোনটা? সাউথ ইস্ট ডিরেকশন, বাড়ির অগ্নিকোণ। ওখানে কিচেন যদি থাকে ভালো, আর যদি কিচেন থাকে সেখানে ওয়াটার এবং ফায়ার পাশাপাশি রাখা চলবে না। ওকে। আর অগ্নিকোণটার ওপর অবশ্যই ফোকাস করতে হবে, ওখানে কোনো ওয়াটার লিকেজেস রাখা চলবে না। অ্যান্ড থার্ডলি, বাড়ির সাউথ ওয়েস্ট ডিরেকশন যেটা স্টেবিলিটি দেয়, সেখানে ধরো কোনো মাস্টার বেডরুম সেট আপ করার জন্য কিন্তু বেস্ট। যদি সেটা করতে না পারো তাহলে ওখানে হেভি কোনো ফার্নিচার রাখো বা ফ্যামিলি ফটো রাখো, সেটা খুবই ভালো হবে। আর ধরো সেগুলোও করতে না পারছো, তাহলে এলিমেন্টাল ব্যালেন্স করার জন্য সেখানে কোনো পাহাড় মাউন্টেনের ছবি রাখো, কোনো ল্যান্ডস্কেপ রাখো, রকি বা গ্রিনারি। সেটা কিন্তু তোমাদের আর্থ এলিমেন্টকে স্টেবল করবে। 2000 বছর আগের ধরো এই বাস্তু বা বাস্তুর নিয়মগুলো আমার মাঝে মাঝে মনে হয় যে আজকে হাই রাইজ কালচার, অ্যাপার্টমেন্ট কালচার, ফ্ল্যাট কালচার বা মেট্রো লাইফস্টাইল এই যে আজকে দেখছি, শপিং মল, শপিং কমপ্লেক্স, সব কিছু এখানে রিলেভেন্ট কতটা, সেটা তো একটা লম্বা সময় আগে বাস্তুর নিয়মগুলো বানানো। মানে দেখো, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সময় পাল্টেছে, শাস্ত্র হয়তো 2000 বছর আগে লেখা হয়েছে এবং আজকে অনেকটা সময় পাল্টেছে, মডার্নাইজ হয়েছে টাইম, এবং কিন্তু মানুষের বেসিক নিডসগুলো কিন্তু পাল্টায়নি, বেসিক চাহিদাগুলো কিন্তু পাল্টায়নি। কারণ আজও মানুষ চায় একটা স্ট্রেস ফ্রি লাইফ, একটা কমফোর্টেবল লাইফ, একটা ক্লাটার ফ্রি লাইফ, বা বলতে পারো শান্তি। বাড়ি এসে যেন একটা শান্তি পায়, সানলাইট, মানে তারাও চায় যে জানলা থেকে যাতে রোদটা ঢোকে, হাওয়া বাতাস যাতে বাড়িতে খেলে। আফটার অল একটা শান্তিপূর্ণ বাড়ি, তাই নয় কি? এইবার নতুন আর্কিটেক্ট যেগুলোই হচ্ছে, যা বাসস্থান হচ্ছে, যাই হচ্ছে, দেখো তারা কিন্তু মেনলি ছোটোখাটো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করছে। যেমন ধরো সানলাইট, ওপেননেস, ক্লিনলিনেস, ভেন্টিলেশন। আমাদের বাস্তুশাস্ত্রকে যদি অন্ধবিশ্বাসের মতো না দেখে আমরা যদি কনসাস লিভিং বা একটা ব্যালেন্স স্পেস বা একটা মাইন্ডফুল লিভিং হিসেবে যদি দেখি, তাহলে সেভাবে কিন্তু খুব একটা যে রেলিভেন্ট নয় সেটা না, রেলিভেন্টই আছে। যদি আমরা তার মধ্যে কিছুটা যদি রিনোভেট করতে পারি, চেঞ্জেস কিছু হ্যাঁ, করতে কিছু পারি। কিছু চেঞ্জেস করতে পারি বাস্তু বা বাড়িঘরকে ব্যালেন্স করার জন্য। যেটা ধরো আমি বলছিলাম এলিমেন্টাল ব্যালেন্স, নর্থ ইস্ট ডিরেকশানে একটা সাউন্ড চালানোর কথা, তুলসী প্ল্যান্ট রাখার কথা, আর্থকে ব্যালেন্স করার জন্য ওদিকে একটা ল্যান্ডস্কেপের ছবি রাখার কথা। ছোটোখাটো কিছু কিছু যদি চেঞ্জেস করা যায় তাহলে কিন্তু সমস্ত কিছুই রেলিভেন্ট হয়ে যায়। আর পুরনো যা আছে তার সাথে মডার্ন যেই কালচার, সেটা কিন্তু যে খুব একটা রেলিভেন্ট নয় সেটা নয়। কারণ ভেন্টিলেশনস, প্রপার সানলাইট, ক্লিনলিনেস, এলিমেন্টস, এগুলো নিয়েই কিন্তু আজকের মডার্ন বেসিক ছিল, এগুলো থেকেই গেছে। হ্যাঁ, এগুলো থেকেই গেছে। কারণ মানুষের চাহিদাও কিন্তু সেমভাবে পরিবর্তন খুব একটা হয়নি। কারণ আফটার অল একটা কাম মাইন্ড, বাড়ি মানে দিনের শেষে বাড়ি এসে একটা স্ট্রেস ফ্রি লাইফ, মানুষ কিন্তু সেটাই চায়। তো একটা ব্যালেন্স এনার্জি বা একটা ব্যালেন্স স্পেস যেখানেই থাকুক না কেন, মানে সেটা 2 BHK হোক কি একটা বড় কোনো একটা লাক্সারিয়াস জায়গা, যেটাই হোক না কেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, বাস্তু মানেই যে কোনো লাক্সারিয়াস রিনোভেশন বা কোনো অ্যাস্থেটিক জায়গা সেটা নয়। বাস্তু মানেই কিন্তু একটা এনার্জি ফিল্ড। সেটা যত বেশি ব্যালেন্স থাকবে, যত বেশি প্রপার থাকবে, বা বলতে পারো ক্লাটার ফ্রি থাকবে, তত কিন্তু পজিটিভ হবে। কারণ ছোটোখাটো যেমন ধরো 2 BHK বা ছোট জায়গার এনার্জি না অনেক বেশি আর কি, মানে খুব দ্রুত আর কি প্রভাবিত করে মাইন্ডকে, বডিকে বা ইমোশনসকে। তো যত বেশি ক্লাটার ফ্রি রাখা যায় জায়গা, ততই কিন্তু এনার্জি পজিটিভ থাকবে বাস্তুর। আমি এখানে একটা ছোট্ট তোমাকে প্রশ্ন করব। ধরো একটা বাড়ি রয়েছে, যে কোনো বাড়ি, বেসিক তোমরা কি বলো যে একটা বাড়ির বাসস্থানের মধ্যে তার কিচেন কোন দিকে হবে, ডাইনিং রুম কোন দিকে হবে,
ওয়াশরুম কোন দিকে হবে, মানে বাথরুম কোন দিকে হবে এবং বেডরুমটা কোন দিকে হবে, এটার যদি একটা তুমি আইডিয়া দিয়ে দাও যে এটা কোন দিকে হওয়া উচিত বাস্তু মতে। অবশ্যই। দেখো, ফার্স্টলি বলি, যেটা সেন্টার থাকবে, সেন্টার থেকে আগের 4টে ডিরেকশন যেন অবশ্যই চেক করে নেওয়া হয়, এবং সেই হিসেবে অগ্নিকোণ যেটা থাকে, যেমন ধরো সাউথ ইস্ট, ওই কোণটা কিন্তু কিচেনের জন্য সব থেকে বেস্ট। ওকে, সাউথ ইস্ট কিচেন। নর্থ ইস্ট ডিরেকশনটা কিন্তু প্রেয়ার রুমের জন্য সব থেকে বেস্ট, পূজা রুম বা যেহেতু ওটা ঈশান কোণ, ওটা সব থেকে স্পিরিচুয়াল কোণ আর কি। নর্থ ইস্ট আমি ধরলাম ঠাকুর ঘর। আর এবার আসি মেন মাস্টার বেডরুম কিন্তু তোমার সাউথ ওয়েস্টের দিকে হওয়াই ভালো, কারণ ওটা আর্থ এলিমেন্ট, তো ওই দিকে হওয়াই ভালো। আর ওয়েস্টের দিকে টয়লেট ভালো। তবে হ্যাঁ, অগ্নিকোণ মানে কারোর বাড়িতে হয়, তারা আমাকে ম্যাপ পাঠিয়ে দেয়, আমি দেখি যে বাড়ির ছাদে তারা ওয়াটার ট্যাঙ্ক করছে। এটা তো মোস্টলি সবার বাড়িতেই। হ্যাঁ, সেটা যেন অগ্নিকোণে না হয়। ওকে, অগ্নিকোণে যেন না হয়, মানে সাউথ ইস্ট ডিরেকশনে যেন সেটা না হয়, তাহলেই হবে। যদি ওয়াটার স্টোরেজ করতে হয় সেটা নর্থ দিকে রাখো, সেটা বেটার হয়, কারণ এমনি ওটা ওয়াটার এলিমেন্ট, এবার তাহলে ওটা ব্যালেন্স থাকে। কিন্তু যদি ফায়ার এলিমেন্টের দিকে যদি ওয়াটার লিকেজ থাকে বা ওয়াটার রিলেটেড কোনো প্রবলেম এরকম যদি থেকে থাকে, তাহলে কিন্তু পয়সা জলের মতো খরচা হবে। তুমি মেন এন্ট্রান্সের কথা বলছি, আগে একবার উল্লেখ করেছো, তাও আর একবার বলে দাও এটার সাথে এন্ট্রান্সটা কোন দিকে হওয়াটা বেটার। এন্ট্রান্স ইস্ট বা নর্থ ইস্টে হওয়াই ভালো। সাউথের এন্ট্রান্স খারাপ, ঠিক না? না, সেটা নয়, সাউথের এন্ট্রান্সও ভালো, তবে মেনলি যদি সব থেকে পারফেক্ট এন্ট্রান্স বলো, সেটা ইস্ট, নর্থ ইস্ট, এই এন্ট্রান্স সব থেকে ভালো। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে চলে আসবো, সেটা হচ্ছে কালার। ঠিক আছে, মানুষ অনেক সময় এই কালার বিষয়টাতে, প্রসঙ্গটাতে বলো, এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আমি তোমার কাছে জানতে চাই যে আমি রেজাল্ট পাচ্ছিলাম না ভালো আমার বাড়ির মধ্যে, অলরেডি একটা কালার করা ছিল সেই বাড়িটার মধ্যে, কিনেছে কেউ বাড়ি বা কোনো একটা দোকান কিনেছে, কালার চেঞ্জ করে অনেক সময় আমি দেখি যে বাস্তু এক্সপার্টরা সাজেস্ট করে যে চলো তোমার এইখানে কিচেনটা হয়ে গেছে, এটাকে তুমি বদলাতে পারবে না, বা এইখানে এই দেওয়ালটা রয়েছে এটাকে তুমি বদলাতে পারবে না, তো কালারটা বদলে নাও, অ্যাটলিস্ট ওয়াল কালারটা বদলে, যে এনার্জির সেখানে কালারটা বদলে কিছুটা তুমি রেজাল্ট পাবে। এটা কতটা সত্যি, বা কালার কিভাবে ঠিক করা যায়, এবং এই ব্যাপারটা নিয়ে একটু বলো তুমি, কালারটা নিয়ে। দেখো, একদমই ফার্স্টলি তো বলি যে কালার না আমাদের সাইকিক বা ইমোশনের ওপর কিন্তু ভীষণ একটা ইম্প্যাক্ট ফেলে। তো কালার খুবই জরুরি। যেমন খুব লাইট কালার আমাদেরকে অনেকটা বেশি ক্লিয়ার বা ক্ল্যারিটি পেতে সাহায্য করে, তেমনই খুব হেভি কালার কোনো স্পেসের কথা বলছি, আমাদের কিন্তু একটা ইমোশনাল হেভিনেস বা অস্থিরতা তৈরি করতে পারে। সেটা সেই স্পেসের এনার্জি কতটা ব্যালেন্স তার উপর মেনলি নির্ভর করে। এইবার যেমন ধরো, যদি নর্থের কথা বলি, নর্থ ডিরেকশনের জন্য গ্রিন বা ব্লু কালার ভীষণ ভালো। এবার অগ্নিকোণের কথা বলি, মেনলি সাউথ বা সাউথ ইস্টের কথা যদি বলি, আমি তোমাকে এখানে ইন্টারাপ্ট করছি যে কালার চেঞ্জ করাটা কতটা ইম্প্যাক্ট করে প্রথমে, মানে আদৌ কি কতটা আমি রেজাল্ট পেতে পারি কালার থেকে? দেখো, বাস্তুশাস্ত্র শুধুমাত্র কালারের ওপর ডিপেন্ড করে সেটা কিন্তু নয়। একটা বাড়ির বাস্তুদোষ আছে বা বিভিন্ন প্রবলেমস হচ্ছে, বাড়ির ওয়াল কালার চেঞ্জ করে নিলাম ম্যাজিক্যালি সব সলভ হয়ে যাবে, সেটা নয়। কিন্তু কিছুটা রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, কিছুটা রেজাল্ট পাওয়া যায়, কারণ এটা ইমোশনের ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে বা এলিমেন্টাল ব্যালেন্স করতে সাহায্য করে। কিন্তু বাড়ির যদি এলিমেন্টাল ব্যালেন্সের সাথে আরও কিছু জিনিস দেখতে হবে, যে সেই বাড়িতে কতটা সানলাইট আসছে বা কতটা ক্লাটার ফ্রি, বা সেই বাড়ির কোনো মেজর কোনো প্রবলেম নেই তো, বা অ্যানসেস্ট্রাল রিলেটেড কোনো প্রবলেম নেই তো, অনেক কিছু দেখতে হয় সেই বাড়িটাকে যখন ঠিকঠাক মানে যখন পর্যবেক্ষণ করতে হয়। তো কালার চেঞ্জ করলে কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সমস্ত কিছু যে ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু নয়।
আচ্ছা, তুমি নর্থ আর ইয়েটা বললে, সাউথটা বললে, এবার হ্যাঁ। তারপর থেকে শুরু। এবার ধরো সাউথ আর সাউথ ইস্টে আমরা মেনলি অরেঞ্জ, রেড, পিঙ্ক এই ধরনের কালার ব্যবহার করলে সব থেকে ভালো হয়। অনেককে না আমি বলি, যেমন ধরো আমার কাছে কেউ আসে ধরো রিলেশনশিপের জন্য বা অন্য কোনো প্রবলেমের জন্য, আমি তাদেরকে বলি যে তোমার বাড়ির যে সাউথ ওয়াল আছে না, সেখানে তুমি গোলাপের ফটো ফ্রেম বা লাল কোনো ফুলের ফটো ওখানে দিয়ে রাখবে। ওটা অ্যাকচুয়ালি সাউথ ইস্টে বলি এটা করতে, কারণ ওটা না ওইখানকার এলিমেন্টকে ব্যালেন্স করে। মানে সাউথ ইস্টের এলিমেন্ট, ধরো অনেকে আছে যে তার দ্বারা সম্ভব হচ্ছে না ওয়ালের কালার ইমিডিয়েটলি চেঞ্জ করা, তো তখন আমি তাকে, এটা প্রচুর হয়েছে, তারা বুঝতেও পারে না, আমাকে বলে যে ম্যাডাম হুট করে আপনি ওই দেওয়ালেই কেন লাল ফুল রাখতে বলছেন, বা বাড়ির ওই ডিরেকশনেই কেন গোলাপের চারা এনে রাখতে বলছেন। অ্যাকচুয়ালি কারণটা এটাই যে ওটা রিলেশনশিপ বা ইমোশন স্টেবিলিটি অনেকটা ভালো করে। রিলেশনশিপ বা যে কোনো মানে বাড়ির সাউথ বা সাউথ ইস্টের দিকে অরেঞ্জ, লাল এই ধরনের কোনো গাছ লাগালে বা ওই দিকের দেওয়ালের কালার যদি পিঙ্ক, অরেঞ্জ এই রকম কিছু হয়, সেটা অনেক বেশি ভালো হয়। এবার আসি তোমার নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট হচ্ছে যেহেতু আর্থ এলিমেন্ট, ওখানে একটু হেভি কালার, যেমন ধরো মাস্টার্ড কালার, বিচ কালার এই ধরনের কিছু বা গ্রে এই ধরনের কিছু কালার দিলে কিন্তু স্টেবিলিটিটা অনেক বেশি ভালো হয়। আর এবার আসি তোমার নর্থ ওয়েস্ট ডিরেকশন, ওইদিকে লাইট কালার রাখাই কিন্তু সব থেকে ভালো। আর বাড়ির সেন্টার হচ্ছে তোমার হোয়াইট বা সিলভার এই ধরনের কালার রাখা ভালো। এবার আমি চলে আসবো তোমার মানুষের ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে। তুমি এবার কিছু টিপসের মতো করে তুমি বলছিলে দেবে। বাস্তু আমরা নিয়ে কথা বললাম, কিন্তু মানুষের বাড়ির মধ্যে এরকম কি করতে পারে? অনেকের ধরো ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম চলছে, যদি এরকম কিছু থাকে যে ফাইন্যান্স বা অর্থ বৃদ্ধির কিছু উপায় থাকে, সেগুলো তুমি একটু জানাও। ফার্স্টলি তো বলি, যারা দোকান কিনে ফেলেছে বা যারা বিজনেস ওনার আছে তাদের ক্ষেত্রে, তারা যেন সবসময় সাউথ বা সাউথ ওয়েস্ট দিকটা বেশি গুরুত্ব দেয়। মানে তারা বসবে সাউথ ওয়েস্ট ডিরেকশানে, বাট ফেস থাকবে কিন্তু নর্থ বা নর্থ ইস্ট ডিরেকশানে। এবং ইলেকট্রিক যে ম্যাটারগুলো থাকে, ইলেকট্রিসিটি, সেটা কিন্তু সম্পূর্ণ থাকবে তোমার সাউথ ইস্ট ডিরেকশানে। এবং স্টোরেজ যদি কিছু থাকে সেটাও কিন্তু থাকবে সাউথ ওয়েস্ট ডিরেকশানে। সেটা স্টেবিলিটি অনেক বেশি ভালো করবে দোকান বা যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে। এইবার আসি বাড়ির ক্ষেত্রে, মানে আমি তো দোকানের ক্ষেত্রে বললাম ফিনান্সিয়াল টিপস আরও কী করে ভালো বাড়ির করা মধ্যে যায়। কি করা যেতে হ্যাঁ, পারে? এবার এটা না অনেকে আমাকে বলে এসে যে কন্টিনিউয়াস বাড়িতে শুধু খরচা আর খরচা হয়ে যাচ্ছে, মানে কেন টাকা পয়সা জমছে না। অ্যাট ফার্স্ট তো তাকে চেক করতে হবে যে সাউথ ওয়েস্ট ডিরেকশন তার ঠিক আছে কি না, কারণ সেটা আর্থ এলিমেন্ট, সেটাই কিন্তু স্টেবিলিটি দেয়। তো দেখতে হবে যে সেই বাড়ির সাউথ ওয়েস্টের এলিমেন্ট কতটা ব্যালেন্স আছে। তারপর অবশ্যই নর্থ ইস্ট ডিরেকশন, সেটা ভীষণভাবে ম্যাটার করে। তো এই দুটো ডিরেকশন দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে যে সাউথের দিকে কোনো ওয়াটার লিকেজ আছে কি না। এই তিনটে ডিরেকশন মেনলি দেখতে হবে। আর অবশ্যই নর্থ এরিয়া বা নর্থ ইস্ট এরিয়া যেন ক্লাটার ফ্রি থাকে, কোনো ডাস্টবিন কোনো কিছু ওখানে রাখা যাবে না, বা কোনো হেভি ফার্নিচার বা এই ধরনের কিছু রাখা যাবে না, কারণ নর্থ ইস্ট কিন্তু প্রচণ্ড অপরচুনিটিস দেয়, টাকা পয়সা দেয়। যেমন ধরো সাউথ ওয়েস্ট তোমার স্টেবিলিটি দেবে, তেমনই কিন্তু নর্থ ইস্ট কিন্তু অপরচুনিটিস দেবে এবং ফিনান্সিয়াল ফ্লোটা ঠিক রাখবে। তো নর্থ এবং নর্থ ইস্টকে তারা যেন অবশ্যই টার্গেট করে, এবং সাউথ ওয়েস্টকে যেন অবশ্যই টার্গেট করে, সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আর এটা আমি বেসিক্যালি মানে এই রেমেডিটা আমি বলে থাকি, সকলকে দিয়ে থাকি যে প্রত্যেক দিন যেন বাড়িতে কর্পূর জ্বালায়। সেটা যে কোনো নেগেটিভিটি থাকলে দূর করে দেয়। হ্যাঁ, দূর করে দেয়। আর পার্সোনালি আমি কর্পূরটা ভীষণ পছন্দ করি। তো এনার্জি ক্লিনজিংয়ের জন্য যারা হিলিং মডালিটিস জানে তারা অবশ্যই যেন হিলিং করে প্রত্যেক দিন। আদারওয়াইজ কর্পূর যেন জ্বালায় এবং হনুমান চালিসা যেন তারা অবশ্যই পাঠ করে, তাহলে বাড়িতে অবশ্যই পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন তারা ফিল করবে। আচ্ছা, তুমি পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশনের কথা বলছো। তুমি যখন কারো বাড়িতে যাও বা কখনো যখন তুমি দেখো, তুমি
বলছো আমরা নোট করি যে কিভাবে, সেটা কিভাবে নোট করো তোমরা? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, ফার্স্টলি যদি ওভার কল থাকে তো আমি এরকম খুব কমই হয় যে তার বাড়ি যাই, খুব একটা পছন্দ করি সেটা নয়। তো আমার কাছে চার্ট থাকে, বাস্তু চার্ট থাকে, তো চার্ট ওয়াইজ আমি তাকে পুরোটা চেক করে দিই যে তার কোথায় কী প্রবলেম থাকে। আর এছাড়া আমার কাছে বিভিন্ন টুলস আছে। এখন এই মুহূর্তে একটা টুলস আছে, সেটা আমি যদি তুমি চাও আমি দেখাতে পারি। যেমন ধরো, এটা একটা পেন্ডুলাম। এবার এখানে আমি আমার হাত ইউজ করছি বেস হিসেবে, কিন্তু আমার কাছে তার বাড়ির পুরো ম্যাপ থাকে যখন আমি এটা দিয়ে চেক করি। আর আরেকটা আমার কাছে যন্ত্র আছে, সেটা হচ্ছে অরা স্ক্যানিং যন্ত্র। আরও বিভিন্ন রকমের বাস্তু পেন্ডুলাম আছে। আজকে আমি তোমার কাছে আমার এই একটা কি দুটো পেন্ডুলামই আমি আনতে পেরেছি, বা সেই বাস্তু চার্টও আমি আনতে পারিনি, শুধু একটা সামান্য একটা মানে কিছু আনতে পেরেছি আমার সাথে দেখানোর জন্য। তো দেখো, বেস হিসেবে আমি আজকে এটাই ইউজ করছি, আমার হাত। এখানের সম্পূর্ণ তার বাড়ির নকশাটা থাকে। তো ধরো তুমি একটা প্রশ্ন করো যে আমার এইখানকার এখন পডকাস্টের এনার্জিটা কেমন আছে। হ্যাঁ, আমার এখানকার পডকাস্টের এনার্জিটা কেমন আছে? যদি এনার্জি ভালো থাকে তাহলে প্লিজ ক্লক ওয়াইজ রোটেট করো। যদি এনার্জি ভালো থাকে প্লিজ ক্লক ওয়াইজ রোটেট করো, এনার্জিটা দেখাও, এই স্পেসের এনার্জিটা দেখাও। দেখো, আমার হাত কিন্তু স্টেবল আছে, কিন্তু পেন্ডুলাম ঘুরছে এনার্জি দেখাতে। ওকে, স্টপ স্টপ স্টপ। তো থ্যাংক ইউ। তো এটা সম্পূর্ণ একটা বেসিক জিনিস যেটা আমি এখন তোমাকে দেখালাম, কিন্তু আমার আরও কিছু পদ্ধতি আছে। যেমন ধরো, ট্যারো কার্ড এবং বাস্তু বিচার করার আরও কিছু পদ্ধতি আছে, তো সেগুলোর মাধ্যমে মেনলি এটা চেক করতে হয়। আমি এবার একটা বিষয়ে চলে আসবো। মানুষ গাছপালা বাড়ির মধ্যে লাগায়, এখন অনেকে মানি প্ল্যান্টের মতো গাছ বা বিভিন্ন রকমের গাছ নিয়ে আসে, তাদের দেখতে সুন্দর লাগে। বা আমি এই জায়গাটা সাজালাম, ব্যালকনিটা সাজালাম, বা অনেকে ঘরের মধ্যেও রাখে, যেটা দেখতে সুন্দরও লাগে, আবার এনহ্যান্সও করে অনেকটা সময়। আবার অনেক বাস্তুর সাথেও নাকি কানেক্টেড রয়েছে। এই গাছ ব্যাপারটা কতটা বাস্তুকে, মানে এটা কি শুধু দেখতে সুন্দরের জন্যই, না কোনো রকমভাবে বাস্তুর সাথেও কানেক্টেড গাছ? দেখো, পরিবেশগত শক্তি কিন্তু বলতে পারো একটা ইনভিজিবল ভাইব্রেশন, ঠিক আছে? তো পরিবেশগত শক্তি কিন্তু বাস্তুর এনার্জি ব্যালেন্স করতে ভীষণভাবে হেল্পফুল। তো গাছ হচ্ছে একটা বেসিক সাজেশন যেটা সকলের জন্য দেওয়া। তো অবশ্যই প্ল্যান্টিং যেটা মাইন্ড ব্যালেন্স করে এবং তার সাথে বাস্তুর এনার্জিকেও ব্যালেন্স করে। দেখো, নর্থ বা নর্থ ইস্টে মানি প্ল্যান্ট, তুলসী, এইগুলো কিন্তু ভীষণ ভালো কাজ করে। এরিকা, ল্যাভেন্ডার তো খুব ভালো কাজ করে। যেই বাড়িতে বারবার ধরো মানুষজন সবাই হার্ড ওয়ার্ক করে, বা ওয়ার্কিং ওমেন বা ওয়ার্কিং পারসন যারা আছে, সেই বাড়িতে ল্যাভেন্ডার কিন্তু নর্থ বা নর্থ ইস্টে প্ল্যান্ট করা খুব ভালো। এটা ভীষণভাবে স্ট্রেস ফ্রি করে। আর সাউথ বা সাউথ ইস্টের জন্য সবথেকে ভালো হয় হচ্ছে জেড প্ল্যান্ট, বা রাবার প্ল্যান্ট, বা লাল যে কোনো ফুলের প্ল্যান্ট কিন্তু খুব ভালো হয়। আর ব্যাম্বু, লাকি ব্যাম্বু তারা রাখতে পারে ওদিকে। আর এদিকে হচ্ছে তোমার সাউথ ওয়েস্টের দিকে, এটা কিন্তু প্রোটেকশনের জন্য অ্যালোভেরা গাছ লাগানো খুব ভালো। অ্যালোভেরা এবং স্নেক প্ল্যান্ট, সাউথ এবং সাউথ ওয়েস্টের দিকে অ্যালোভেরা এবং স্নেক প্ল্যান্ট কিন্তু ভীষণ কার্যকরী, বিকজ এটা প্রোটেকশনে বা বাস্তুর প্রোটেকশন করতে কিন্তু খুব ভালো কাজ করে। আর এদিকে তোমার নর্থ ওয়েস্টের দিকে যে কোনো সাদা ফুলের গাছ লাগানো খুব ভালো, বা ঘরের মধ্যেও ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে সাদা ফুলের গাছ লাগানো খুব ভালো, যেমন ধরো বেলি, জুই, এই ধরনেরগুলো। আর সাউথ ওয়েস্টে মেনলি এছাড়া কোনো প্ল্যান্টিং অ্যাভয়েড করাই কিন্তু ভালো, মেনলি ওয়েস্টের দিকে। আমরা রিলেশনশিপে, আমি শেষ দিকে চলে এসেছি, একটা জাস্ট প্রশ্ন, যখন মানে মোস্টলি অ্যাস্ট্রোলজার আসে আমি প্রশ্নটা জিজ্ঞেস করি, কারণ এত লোকে জানতে চায় সবার ব্রেকআপ বা বিয়ে নিয়ে এত প্রবলেম, এই বিষয় সমস্তগুলো নিয়ে। তো এই প্রশ্নটা আমি সবাইকেই করি যে রিলেশনশিপের টোটকা কিছু দিয়ে যাও তুমি,
যদি তোমার মনে থাকে এই মুহূর্তে যে কি কি করলে, নিশ্চয়ই যে কি করলে মানুষের সম্পর্ক, আমি শুধুমাত্র কিন্তু প্রেমের সম্পর্কের কথা বলছি না, বাবার সাথে, বাড়ির মধ্যে, ফ্যামিলির মধ্যে সম্পর্ক যেন ঠিক থাকে। অনেকের এই ঝামেলা হতে আসছে ভাইয়ের সাথে, বোনের সাথে, এই বিষয়গুলো সমস্তটা। খুব ভালো একটা প্রশ্ন করলে। আমি অলরেডি মানে বলে গেছি বারবার করে যে বাড়ির এনার্জি ব্যালেন্স যেন থাকে। তো সবার সাথে সবার রিলেশনশিপ যাতে ভালো থাকে তার জন্য ফার্স্ট রেমেডি হচ্ছে নর্থ ইস্টে ময়ূরের পালক রাখো। যে কোনো সবার বাড়িতে, 7টা বা সবার 9টা বাড়িতে। সবার বাড়িতে নর্থ ইস্টে ময়ূরের পালক রাখো, এবং সাউথ ইস্টে যেটা অলরেডি বললাম গোলাপের চারা বা গোলাপ ফুলের পেইন্টিং এনে লাগিয়ে দাও, সেটা খুব ভালো হবে। এছাড়া ক্রিস্টাল ট্রি রাখো, রোজ কোয়ার্টজের যে ক্রিস্টাল থাকে, রোজ কোয়ার্টজ এবং ক্লিয়ার কোয়ার্টজ, এই দুটো ক্রিস্টালের কম্বিনেশন বা আলাদা আলাদা ক্রিস্টাল ট্রি রাখো। ক্রিস্টাল ট্রি দেখতেও ভালো লাগে, রোজ কোয়ার্টজ নিজেও দেখতে ভালো। তো হ্যাঁ, look যদিও good। এটা অ্যাটিউন করে রাখতে হ্যাঁ, হয়, কিন্তু okay। তাও আমি বলছি ইন জেনারেল। তো ক্রিস্টাল খুব হেল্পফুল, তো ক্রিস্টাল ট্রি রাখো। অ্যান্ড তার সাথে কপার পিরামিড রাখতে পারো, 7 চাকরা পিরামিড রাখতে পারো, যেটা বাস্তু পিরামিড, শ্রী যন্ত্রা রাখতে পারো, যাতে বাড়ির এনার্জি যত বেশি পজিটিভ থাকবে না, সেই বাড়িতে চেঁচামেচি বা ডিসএগ্রিমেন্ট, স্ট্রেস তত বেশি কম থাকবে। সেই বাড়ির লোক অ্যাটলিস্ট বাড়ির বাইরে যত ওভার থিঙ্কিং করুক না কেন, বাড়িতে ঢুকে যেন কাম ডাউন হয়ে যায়। সেইটা কিন্তু ডিপেন্ড করে সেই বাড়ি কতটা বেশি ব্যালেন্স আছে তার এনার্জিতে। সকলের যাতে ভালো সম্পর্ক থাকে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, সকলের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এই জিনিসগুলো যেন অবশ্যই করে। নর্থ সাইডে একটা ফাউন্টেন, এখন তো ছোট ছোট পাওয়া যায় ফাউন্টেন, বা ওয়াটার বোল যেন রাখে, কিচেনে সল্ট ওয়াটার যেন অবশ্যই রাখে, এবং ওয়াশরুমে ফিটকিরি, তার সাথে সন্ধক নুন, এগুলো রাখে, এবং প্রত্যেক দিন যেন রোজ রুম ফ্রেশনার যেন প্রত্যেক দিন ইউজ করে, রোজ রুম ফ্রেশনার। এটা বাড়ির ভিনাসকে অনেক বেশি এনহ্যান্স করে দেবে। তো রোজ এবং তার সঙ্গে ল্যাভেন্ডার টু, রোজ এবং ল্যাভেন্ডার রুম ফ্রেশনার ইউজ করা খুব উপকারী। চন্দ্রিমা, অসংখ্য ধন্যবাদ। মানে আজকে আমার সেই প্রশ্নগুলো ছিল যেগুলো বাস্তু নিয়ে আমরা একটা এপিসোড করতে চেয়েছিলাম, এবং সেই প্রশ্নগুলো করলাম যেগুলো ধরো মানুষ ফেস করে। নতুন ফ্ল্যাটে কেউ শিফট করলো, তারপর কি করবে, ছোটোখাটো চেঞ্জেসের রয়েছে, কারণ মনে হচ্ছে যে বাস্তুর এই জিনিসগুলো আমরা তো আগে চেক করিনি, 20 বছর আগে বাবা মা ভাবেনি, এখন সেই বাড়িতেই থেকে যাচ্ছি, কি আপগ্রেড আমরা করতে পারি। বা দোকানেও যারা বসছে তাদের মনে হচ্ছে ব্যবসাটা হচ্ছে না। তো সমস্ত মানুষের জন্য আমার মনে হয় প্রশ্নগুলো করলাম। তোমার কেমন লাগলো? আমার বড্ড ভালো লাগলো, এবং আশা করি এই আলোচনার দ্বারা আমি যতটা সম্ভব সিম্পল করার চেষ্টা করেছি আজকের আলোচনা সকলের উদ্দেশ্যে। তো আশা করি সকলের ভালো লাগবে। আর আমাদের যদি বাস্তু নিয়ে আরও মানুষের কিছু প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন যে কী জানতে চাইছেন, বা কোনো বিষয় ছাড়া পড়ে গেল কিনা আপনারা লিখে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। থ্যাংক ইউ। একদম।